দেখুন, আজকের আমাদের সবক হলো সবক নাম্বার 17। ইকলাব। তানবিন ও নুন সাকিনের যে চারটে কায়দা পড়েছিলাম, এটা তানবিন ও নুন সাকিনের 3য় নম্বর কায়দা। প্রথমে আমরা পড়েছিলাম তানবিন ও নুন সাকিনের পরে ইজহারের হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে নুন সাকিন বা তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। তারপরে পড়েছিলাম নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে নুন সাকিন বা তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। আজকের যেটা পড়বো সেটা হলো তানবিন ও নুন সাকিনের 3য় নম্বর কায়দা। তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন দুজবর হোক, দুজের হোক বা দুপেশ, অথবা নুন সাকিন, এই তানবিন দুজবর হোক, দুজের হোক বা দুপেশ হোক, অথবা নুন সাকিন এর পরে যদি বা আসে, তাহলে এই নুন সাকিন বা যে দুজাবার দুজে দুপেশ যে তানবিন, তানবিনের বা নুন সাকিন পরে যদি বা আসে, তো নুন সাকিনকে অথবা তানবিনকে ছোট একটা মিমের দ্বারাই, এরকম ছোট্ট একটি মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে বলে ইকলাব। একে বলা হয় ইকলাব। চলুন আমার সঙ্গে সঙ্গে কায়দাটা সকলে মুখস্থ করে নিন। তানবিন বা নুন সাকিনের পরে, সকলে বলুন, তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে নুন সাকিন বা তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকলাব বলে। আবার বলুন, তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকলাব বলে। চলুন এবার অনুশীলন দেখি। আব্দুল কাদের মিয়া ভাই, আপনি মিউট খুলুন, খুলে এটা পড়ুন। হুজুর, জি। বললাম যেখানে বা আছে ওখানে মিম মিম উচ্চারণ হবে। নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে, তাহলে নুন সাকিন বা তানবীর পরে তানবিনকে বা এটা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এটা বানান করুন, আমি বলে দিচ্ছি তারপরে ওই জায়গায় যখন আসবে। তা আব্দুল কাদের ভাই আহ, পড়ছেন, আপনারা মিন সকলে কিন্তু মনোযোগ দিয়ে এদিকে দেখবেন। মিন নুন জবর মান, নুন নুন মিম মিম জবর মিন, নুন জের মিন, মিন আহ, বা জবর বা, বা আইন জাবার। মিন বা আইন জবর বা, মিন বা রি, জি। তো আসলে মিন আছে কি বা এখানে, রি। এখানে আসলে আছে কি মিন বা আদি, মিম নুন জের মিন, বা আইন জাবার বা, দাল জের দি, মিন বা আদি। কিন্তু আমরা মিন দেখছি আদি। এখানে নুন সাকিন আছে, নুন সাকিনের পরে এখানে দেখুন বা এসেছে, তাই না? সকলে দেখুন,
হুম হুম। এখানে নুন সাকিনের পরে বা এসছে, আমরা কায়দা কি পড়েছি যে নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে নুন আসলে সাকিনকে বা তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। তো দেখুন, এখানে নুন সাকিনের পরে বা এসছে, তো এখানে এই দেখুন একটা ছোট্ট মতো মিম দেওয়া আছে। তখন এই যে মিমটি আছে, মিমের হুম নিচে হুম জের হুম। আছে, এই মিমটাকে ওই মিমের সঙ্গে জুড়তে হবে। মিম মিম জের মিম। মিম মিঞ্জের মিম। জি, তখন এই নুনটা পড়া হচ্ছে না। তখন মিম মিম হুম। জের মিম, বা আইন জাবর বা, দাল জের দি, মিম বা আদি। মিম বাহাদি। জি, নুনটা আর পড়া হচ্ছে না, তখন এই মিমটা মিমের ইজরার সঙ্গে সময় জুড়ে। বলতে হবে। জি, ইজরার সময় যখন বানান করবেন তখন এটাই বলবেন যে মিম মিম জের মিম, বা আইন জাবর বা, দাল জের দি, মিম বা আদি। ইজরা করার সময় বলবেন মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া জিরে তাড়াতাড়ি হারাকাত। পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এবং নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। যেমন মিম মিম জের মিম, বা আইন জাবর বা, দাল জের দি, মিম বা আদি। তারপরে যেমন এবার এজরা করেন তেমন ভাবে এজরা করবেন। বা আইন বা এর উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন এসছে, সাকিন হলো অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আবু বকর আলী ভাই, আপনি পড়ুন ওইটাই। মিম মিম নুন জের মিম মিম জের মিম 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 জের বা মিম। মিম মিম জের মিম বা বা আইন জবর বা দাল জের দি আ মিম বা দি জি, আপনি মিউট করে মিম নিন। মিম জের মিম। বেলাল খান ভাই, আপনি এজরা করুন। ঠিক আছে। মিম জের মিমের উপরে জবর জের মিমের এসছে, নিচে, জেরটি হলো হ্যাঁ। হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তারপরে নুন সাকিনের নুন সাকিনের পরে বা এসছে, তাকে মিমের দ্বারা পরিবর্তন করতে হবে, তাই তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে তাই তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে, তাই একালি পরিমাণ গুণনা করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে পড়তে হবে। হবে। জি, তারপরে বায়ের উপরে, বা জবরটা বলি- হ্যাঁ, বায়ের উপরে বায়ের উপর জবর এসছে। জবরটা বায়ের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আইন আইনের উপর সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ডালের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম বাঈদি মিম বা আদি। মিম বাদি জি, মাশাআল্লাহ, মিউট করে নিন। ফারুক আলী ভাই, তার পরেরটি পড়ুন। কাব জের কি র আলি জবর র কি র মিম 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 দো জের মিম র মিম বা বা জবর বা র র মিম বা মিম 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 দুজের মিম, এখানে বানান মিম করবেন মিম 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 দুজের মিম, ইর মিম। জের রবার করছি। কাব জের কি র আলি জবর র কি র মিম মিম দো জের মিম মিম, র মিম র মিম হ্যাঁ। বা জবর বা র মিম বা র র র জবর র র মিম র র জবর র র মিম র বার র, তা তালু জের তিন। তিন দু জের তিন র মিম র তিন কিরামিম বারারাতিন। র মিম বার র আপনি মিউট করে নিন। হাসিবুল শেখ ভাই, আপনি এজরা করুন এটা।
কাফের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের আলিফের ডান দিকে জাবর এসছে, জাবরটি হলো আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের নিচে জের এসছে, মিমের নিচে তানবিন এসছে, তানবিন ও নুন সাকিন একই রকম। আর একটা পায়ের এখানে যে উপর কায়দাটা জাবর পড়া এসছে, হলো যে জবর তানবিনের পরে বা এসছে, তানবিনের পরে বা এসছে, তাই তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে পরিবর্তন না করে চলতে হয়। বায়ের উপর জাবর এসছে, জাবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপর জাবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপর জাবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের নিচে দুজের এসছে, পায়ের নিচে দুজের এসছে, দুজের তানবিন ও দুজের আওয়াজ একই রকম, নুন তানবিন সাকিনের। নুন সাকিনের আওয়াজ। হ্যাঁ, আপনি মিউট করে নিন। ইকবাল শেখ ভাই আপনি পড়ুন তারপরেরটি। জি হুজুর। মাম বা খিলা। জি, বানান করুন। মিম মাম, মিম মিম জাবার মাম, মিম মিম বা জাবার, জাবার বা, এটা মিমের সঙ্গে মিম মিম জাবার মাম। হ্যাঁ, মিম মিম জাবার মাম, বা জাবার বা, খ জের কি, লাম জাবার লা, বা খিলা, মাম বা খিলা। জি, মিউট করে নিন। জাহিদুল ইসলাম ভাই আপনি এজরা করুন এটা। নুনের উপরে যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়। নুনের উপর নুন নুন সাকিনের নুনের উপর সাকিন আছে, সাকিনাওয়ালা অক্ষরকে না, ডান এখানে দিকের অক্ষরের সাকিনওয়ালা সাথে অক্ষরের এর সঙ্গে আসবে না, এখানে বলতে হবে নুন সাকিনের পরে বা এসে এই কায়দাটা হবে, যেহেতু এখানে নুনটা পরিবর্তন হয়ে যাচ্ছে, নুনটা পড়া হচ্ছে না। কি হয়েছে, নুন সাকিনের পরে বা এসছে, বাটিকে বাটি নয়, নুন সাকিনের পরে বা এসছে, নুনটাকে মিমের দ্বারা পরিবর্তন করতে হবে। নুনটাকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা গো- করে পড়তে হবে। হ্যাঁ, একে ইকলাব বলে। ইখলাফ বলে। বাইন বাইরের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিচে। খয়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান দিয়ে পড়তে হয়। হারাকাতকে লামের উপরে তাড়াতাড়ি যাবার পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। লামের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এই যেমন রিডিং পড়ুন। মান মাম, মিম মিম জবর মাম। মাম বা বা খ দা খ জের আছে, বাখিলা, বা খিলা, মাম বাখিলা। আপনার আগে তো মাম পড়লো, খিলা। ইকবাল ভাই তো পড়লো, তখন শোনেননি? ওই জন্য তো কেউ একজন পড়ুক, কিন্তু আপনাদের সকলকে শুনতে হবে যে কি পড়ছেন। ভুল হলে তো অবশ্যই আমি টুকবো বা অবশ্যই বলবো, আর টুকছি না বলছি না মানে তার মানে নিশ্চয়ই সঠিক পড়ছে, তো সেইটাই আপনাকে ক্যাচ করে নিতে হবে, সেইটাই আপনাকে পড়তে হবে। যেমন ইকবাল ভাই পড়লেন মাম বাখিলা, তো আপনাকেও ওটা ধরে নিতে হবে যে এটা মাম বাখিলা লেখা আছে। যদি না হয় তো তখন বানান করবেন, বানান করেও তবু আপনাকে পড়তে হবে। জি, তারপরে জিয়ারুল লস্কর ভাই পড়ুন তারপরেরটি। র র জিম র জিম জাবার আন, রজ, র জিম জাবার রত, রজ, র জিম জাবার রত, আইন দ পেশ দুন, র আইন দুন, মিম, এখানে আইন আইন, মিম, হ্যাঁ, আইন মিম আইন দো মিম পেশ, দুপেশ। হ্যাঁ, আইন দো, আইন মিম দো পেশ দুন, উম, রজ উম। হুম হ্যাঁ, রজ রুম,
তা তা জবর তা আইন আইন ইয়া দো আইন ইয়া জের ই আ ই, দাল দাল দো পেশ দুন দুন তাসির হবে রজউম, যে বলুন রজউম। রজ রজউম বাঈদুন, রজউম বাগিদুন বাঈদুন। বাইদুন। জি, খোকন মন্ডল ভাই, আপনি এটা এজরা করুন। জি হুজুর। রয়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয় আইনের সেটা উপরে, বলুন, তাড়াতাড়ি পড়তে হ্যাঁ হয়, টান দেওয়া তাড়াতাড়ি নিষেধ। পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। তানবিনের আগে বা এসছে, তাই জি, এবার তানবিনকে জিমের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে এটা বলুন। জিমের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আইনের উপরে তানবিন এসছে, উম, তানবিন তা- এবং নুনের, তানবিন তানবিনের ও পরে, নুন সাকিন। তানবিনের পরে। তানবিনের উপরে বা এসছে, জি, উম, তাই এসে তাই তানবিনটাকে। তানবিনটাকে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হয়। জি, একে ইকলাব বলে। জি, মাশাআল্লাহ। তারপরে বায়ের উপরে। আইনের নিচে জের এসছে, না, জেরটি তারপরে হলো বায়ের উপরে হারাকাত। জবর এসছে। হ্যাঁ, বায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ, হারাকাত তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হয়। পড়তে হয়, আর টান দেওয়া নিষেধ। জি, আইনের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, তাই তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে আই নিচে জেডটা ইয়ার সঙ্গে সম্পর্ক, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। জি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, জেরটি হলো হারাকাত, জেডটি হারাকাত তাড়াতাড়ি নয়, পড়তে হয়, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটা হলো ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়া মাদ্দা। একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, দালের উপরে তানবিন এসছে, তাই তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন রিডিং পড়ুন। রজউম বাইদুন, বাঈদুন, টান হবে। বাইদুন। জি, মিউট করে নিন। মুরসালিম ভাই পড়ুন তারপরে। তিন যাওয়ার সা, আইন মিম আইন ইয়াজের মি। আইন ইয়া মিম, ওটা মিম মিম ইয়াজের ইয়াজের মি, মি। মিম মিম ইয়াজের মি, সাইমি, সামি। আইন আইন মিম, সামি সামি, আইন আইন মিম উল্টা पे, আইন আইন মিম দো पेश, আইন আইন মিম দো पेश মুন, উম। সাইমুন, মুন নয়, সাইউম, উম। সাই সাইউম, সামিউম। সামিউম, বা বা যাওয়ার বা, তো صاد ياجر، صاد ياج صاد صاد يا راجر سي، با با বাস বাসরি ই। হ্যাঁ, হলো না। রবিউল মিয়া ভাই, আপনি পড়ুন। সিন যাবার সা, মিম ইয়া যাবার মিম ইয়াজের মি, শামি। আইন মিম দুপেশ মুন, সামি উন। আইন মিম দুপেশ সা উম। আইন আইন মিম দুপেশ সামি, সা সা টান সামি হবে না, মিমটা টান হবে, সামি উম। সামি উম। বা যাবার বা, সদ ইয়া রজের রি, শামি বা সরি। বা সরি না, সদ ইয়া রজের সির। সদ ইয়া রজের শির, শামি বা শির। হ্যাঁ, ইজরা করুন। সিনের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, কি ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আইনের উপরে দু পেশ এসছে, আই দু পেশকে তানবিন বলে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম পড়তে হয়। নুন তানবিনের তানবিনের পরে বা এসছে, বাটা মিমের বাটা নয়, দ্বারাই পরিবর্তন তানবিনটাকে। করে, তানবিনটাকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একে গুণনা এক করে। এক গুণ এক একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে একলাপ বলে। সোয়াদের নিচে জের এসছে, বায়ের উপরে জবর ইয়া এসছে। সাকিন বাইরের বাইরের উপরে যাবার এসছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সেখানে ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয় রস রয়ের উপরে সাকিন এসছে, সাকিনালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, যেমন এর একসঙ্গে রিডিং পড়ুন। স্বামী হুম বাসির বাসির সিন টানুন। সিন স্বামী বাসির। মাশাআল্লাহ, মিউট করে নিন। সাদ্দাম হোসেন ভাই, তারপর একটু পড়ুন। বাজের বি, ডাল, জাল, মিম, ডাল মিম জবর জা, বাজিমা, বাজিমা, বা, আজের বি, হ্যাঁ, ফের পড়ুন। হামিম, বাজের বি। বাজের বি, হামিম জের হি, বামি, আজি, না, হলো না। শেখ হাসানুর বাজের, রহমান ভাই, আপনি পড়ুন। বাজের বি, বামি, বা জবর বা, সাদ্দাম হোসেন ভাই, মিউট করে নিন। বা জবর বা, বাজের ভাই। বাজের বাজের হ্যাঁ, বাজের বি, বাজের বি, জাল, জাল জবর যা, জাল মানে জাল জবর যা, আর বা, বা, বা পেশ, বা, বা পেশ বুন, না, হলো না বা ভাই। পেশ বুন, মিম মিম, হলো না, হলো না। বাজের, ইউসুফ শেখ ভাই, আপনি পড়ুন দেখি। বাজের বি, জাল, নুন, মিম জবর মা, জালিমিন মা, জালটা মিমের সঙ্গে, বাজের, এই আগে যেমন এতগুলো সব বলে দিলাম, জালটাকে মিমের সঙ্গে জুড়তে হ্যাঁ, হবে। আচ্ছা, বাজের বি, জাল মিম জবর মা, জালিমিন মা, না, হলো না। বাজের বি, জাল মিম জবর মা, জালিমা, জা মিম, জাল বাজের বি, মিম যাব জাম। জাল মিম জবর জম, হ্যাঁ, বাজের বি, বাজের বি, জাল জাল মিম বি, যাব জাম, বিজাম। বিজম, হা মিম জের হিম, তারপরে বাজের বি, জামিহিম, হ্যাঁ, বাজের বিজাম বি, বি। মি, হা মিম, ইজাম মি, এজরা যখন হা করবেন মিম বা জের, বানান যখন করবেন, একটা করে অক্ষর আগে বাড়বেন, আবার পিছনের সঙ্গে জুড়বেন। বাজের বি, জাল মিম যাব জাম, বিজাম। বাজের বি, বিজাম বাজের বি। বি, জাল মিম জবর জম, বাজে, বাজের বি, ইজাম বি, হা মিম জের হিম, ইজামি হিম, জি, মাশাল্লাহ। হাসানুর রহমান ভাই, এবার এটা এজরা করুন। বায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে টান দিয়া নিষেধ। জালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান দিয়ে হারাকাতকে তাড়াতাড়ি করতে টান দিয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, নুনের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষর না, এখানে নুন নুনের উপরে, সাকিনের পরে বা এসছে। হ্যাঁ, এই নুন কায়দাটা সাকিনের পরে বলুন। বা এসছে, হ্যাঁ নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনটাকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। আচ্ছা, বায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দিয়া নিষেধ। আর হা, হায়ের নিচে জের এসছে, জের এসছে, হায়ের নুনের উপরে সাকিন এসেছে, সাকিন না, ওয়ালা হায়ের অক্ষরকে নিচে আগের জের এসছে অক্ষরের ওটা সাথে, বলুন। হায়ের ও নিচে হায়ের জের এসছে, জের এসছে, জেরটি হলো জেরটি হলো হারাকাত। হারাকাত, হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে টান দিয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, মাশাল্লাহ। সাদ্দাম হোসেন ভাই, আপনি বলুন রিডিংটা এবার।
বাজ বাজিমা না, ইউসুফ ভাই বাজিয়া পড়লেন তো, বিজাম বিহিম। বিজাম বিহিম জি, রিপন শেখ ভাই বিজাম আপনি পড়ুন। বিজাম বিহিম বিজাম রিপন শেখ ভাই। জি। বিজাম বিহি বিজাম বিহিম। বিজাম বিহিম জি, আব্দুল কাদের ভাই আপনি পড়ুন এটাই। বিজাম বিহিম। জি, মাশাল্লাহ। তাহলে সকলে বুঝে এসছে যে দেখুন এখানে তাহলে নুন সাকিনের পরে এখানে বা এসছে, তাই নুন সাকিনটাকে এই মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হচ্ছে। এর নামই হলো ইকলাব। এবার দেখুন নিচে, ইকলাব কাকে বলে? প্রশ্ন এসছে কি, ইকলাব কাকে বলে? ইকলাব কাকে বলে? নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে, তাহলে নুন সাকিনকে বা তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। আর একটা হলো রজউম বাঈদ, শব্দটি বানানো ইজরা করুন। আপনারা যেহেতু উপরে সব বানানো ইজরা করে এসেছেন, এবার এখানে কি আছে, 17, 16, 15, 16 ও 17 নাম্বার মাখরাজের অনুশীলন করুন। দেখুন, 15, 16 এবং 17, বা, মিম হুজুর, এবং ফা। জি, বললাম কি মাখরাজের শর্টকাট মুখস্থ করার মতো বুদ্ধি নাই। ওগুলো শর্টকাট হেল্পলাইনে বা নিয়মে সাপোর্ট মুখস্থ করার অ্যাডমিনকে মতো। বলবেন ভাই। হুম, কারণ মাখরাজটা কোশ্চেন আসলে একটা পাবো না, শুধু মাখরাজটাই আমার আচ্ছা, ওইসব মুশকিল বিষয়ে হয়ে একটু ওখানে বললে ভালো হয়। 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় বা। দেখুন এই ঠোঁটের দুটো যে শুকনো অংশটা আছে, বা, 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 আমার সঙ্গে সঙ্গে পড়ুন, বা, হামজা বা জবর আব, বা, বা, বা জবর বা, বা জবর বাব, বা হামজা বা জবর আব। তো বায়ের মাখরাজ হলো কি, দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় বা। আর দুই ঠোঁটের ভিজে অংশ হতে উচ্চারিত হয় মিম। ঠোঁটের যে ভিতরে যে ভিজে অংশটা আছে, ওখান থেকে উচ্চারণ হবে মিম। দুটো ঠোঁটের ভিজে অংশটাকে মিলিত ভাবে উচ্চারিত হবে মিম। হামজা মিম জবর আম, বা মিম মিম জবর মাম। 17 নম্বর মাখরাজ হলো, নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। নিচের ঠোঁটের ভিজে অংশটা দেখুন, এইটা উপরে সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগান হালকা করে, ফা, ফা, হামজা ফা জবর আফ, বা ফা, ফা জবর ফাফ, আফ। তাহলে এই মাখরাজ গুলো এগুলো মুখস্থ করবেন ভাই মেহেরবানি করে। বা, মিম এবং ফা, তিনটে দেখুন সহজ। একটা হলো দুটো শুকনো অংশ, ঠোঁটের দুটো শুকনো অংশ দিয়ে উচ্চারিত হয় বা, আর ঠোঁটের দুটো ভিজে অংশ দিয়ে উচ্চারিত হয় মিম। আর নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনে উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ফা। সহজভাবে মুখস্থ রাখার জন্য এটাই হচ্ছে গিয়ে এই প্রসেসটা ইয়াদ রাখতে হবে, যে ঠোঁটের একটা হলো ভিজে অংশ, একটা হলো শুকনো অংশ। তো দুটো শুকনো অংশ দিয়ে, ঠোঁটের দুটো শুকনো অংশ জায়গা দিয়ে উচ্চারিত হয় বা, ঠোঁটের দুটো ভিজে অংশ দিয়ে সম্মিলিতভাবে উচ্চারিত হয় মিম। আর নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনে উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ফা।
তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।